মাস কারো সর্বনাশ, সমস্ত টাকা মিটিয়ে দিতে হবে এরকমই কিন্তু রায় বেরিয়েছে। আর যে কারণে রাজ্য সরকারি কর্মচারীদের পৌষ মাস আর রাজ্য সরকারের সর্বনাশ হয়ে গেছে, তাদের মাথায় হাত পড়ে গেছে। এমনই একটা আপডেট দেবো দর্শক। আপনাদেরকে প্রশ্ন একটাই রাখবো, আপনারা ভিডিও শেষে জানতে পারবেন। যদি ওই সরকার পারে এই সরকার কেন নয়? হ্যাঁ দর্শক, যদি ওই সরকার পারে এই সরকার কেন নয়, আপনাদেরকে দেখাই আপডেটটা যে সরকারি কর্মচারীর পৌষ মাস কীভাবে হচ্ছে আর রাজ্য সরকারের কিভাবে সর্বনাশটা হচ্ছে। সমস্ত টাকা ফেরত দিতে বলেছে, সবটাই কিন্তু ফিরিয়ে দিতে বলেছে। এই জন্যই ধাক্কা খেয়ে গেছে হাইকোর্টে। ভোটের মাঝেই কিন্তু মুখে হাসি ফুটেছে রাজ্য সরকারি কর্মীদের। রাজ্যের সরকারি কর্মচারীদের গ্র্যাচুইটি নিয়ে বিরাট নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একজন সরকারি কর্মীর কর্মজীবনের কত সময় তিনি কাজে নিযুক্ত ছিলেন সেই ভিত্তিতে গ্র্যাচুইটি দিতে হবে সরকারকে। এক্ষেত্রে কোনো বয়সের বিষয় কিন্তু দেখা চলবে না, অর্থাৎ কোন বয়সে তিনি সরকারি কর্মী অবসর গ্রহণ করেছেন তার সঙ্গে গ্র্যাচুইটি দেওয়ার কোনো সম্পর্ক নেই। সম্প্রতি রাজ্য সরকারি কর্মচারীর করা একটা মামলায় এমনটাই জানিয়ে দিয়েছে হাইকোর্ট। উত্তরপ্রদেশের এক সরকারি কর্মীর করা মামলা নিয়ে গ্র্যাচুইটির বিষয়টি স্পষ্ট করে দিয়েছে হাইকোর্ট। ওই রাজ্যের শেহরুন্নিসা নামক এক সরকারি শিক্ষিকা 57 বছর বয়সে অবসর গ্রহণ করেছিলেন। 60 বছরের আগে অবসর নেওয়ায় প্রয়াগরাজ জেলার পেনশন বিষয়ক যুগ্ম ডিরেক্টর এবং সংখ্যালঘু কল্যাণ আধিকারিক সেই শিক্ষিকার গ্র্যাচুইটির আবেদন খারিজ করে দেয়। এরপরই এলাহাবাদ হাইকোর্টে মামলা দায়ের করেন ওই শিক্ষিকা। আদালতে শিক্ষিকার আইনজীবীর যুক্তি, 2011 সালের 14 ডিসেম্বর জারি করা সরকারি আদেশ অনুসারে গ্র্যাচুইটির আবেদন খারিজ করা উচিত নয়। সেই নিয়ম অনুসারে 60 বছর বয়স অবসর গ্রহণ করা কর্মীরাই গ্র্যাচুইটির জন্য যোগ্য। এ বিষয়ে আদালত পর্যবেক্ষণ দিয়েছে যে নিয়মের আসল মর্মই বুঝতে পারেননি প্রয়াগরাজ ডিভিশনের পেনশন দপ্তরের জয়েন্ট ডিরেক্টর এবং জেলার সংখ্যালঘু কল্যাণ অফিসার। হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে সরকারি নিয়মের ব্যাখ্যা ভুল। কোনো সরকারি কর্মী তাদের কর্মজীবনের বছর অনুযায়ী গ্র্যাচুইটি পাওয়ার যোগ্য। বলে রাখা ভালো, সরকারের যুক্তি ছিল যে নিয়ম অনুযায়ী 60 বছর বয়সে অবসর নিলে তবেই সরকারি কর্মীরা গ্র্যাচুইটি পাবেন। এই যুক্তি খারিজ করে আদালত মামলাকারীকে নির্দিষ্ট সময়ের মধ্যে গ্র্যাচুইটির টাকা মিটিয়ে দেওয়ারও নির্দেশ দিয়েছে। গ্র্যাচুইটি নিয়ে হাইকোর্টের দেওয়ার নির্দেশের ফলে অনেকটাই স্বস্তিতে রাজ্য সরকারি কর্মীরা। তাহলে সরকার যদি উত্তরপ্রদেশ সরকার পারে তাহলে পশ্চিমবঙ্গ সরকার নয় কেন? দর্শক, এই প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট সেকশনে জানান। আর এই রিলেটেড পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট দুনিয়ার পর্দায়।